সেই বইটা কোথায় আছে, বইটা একটা সেকেন্ড, আমি একটু বইটাতে আগে আসি। এই হলো বইটা। তো ইনশাআল্লাহ আমরা একটু দেখি। আজকে খুব গুরুত্বপূর্ণ, আমরা এখানে বেশি সময় নেব না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় এই বই থেকে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এর মধ্যে আমাদের আমাদের এখানে যারা ম্যানেজমেন্ট টিমে আছেন, এর মধ্যে মোস্তফা কামাল ভাই আছেন, উনি এক মুহূর্তে ঢুকবেন, এবং আমাদের রাশেদ ভাইও আছেন, উনিও একটা মুহূর্তে ঢুকবেন। ঢুকে আপনাদেরকে ইনশাআল্লাহ ওনারা কিভাবে আপনাদের এই কাজগুলো সহজে করতে পারেন সে বিষয়ে কিছু ধারণা প্রদান করবেন। সেই সময় সেটা অবশ্যই আপনাদের কাজটাকে আশা করছি অনেক সহজ করে দেবে। তখন এই জটিলতাটা আর ইনশাআল্লাহ থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ আমরা আমরা ইনশাআল্লাহ আশা করছি যে আপনাদের জন্য এটি কোনো প্রবলেম হবে না। আপনারা যারা মনে করছেন যে কিছুটা জটিলতা ফেস করছেন, এই জটিলতা আজকের আলোচনার পর থাকবে না বলে আমার মনে হচ্ছে। এরপরে যে কোনো জটিলতা থাকে সেটা কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে আমাদের টিম আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবে। আমি তাদেরকে বলবো যে তারা যাতে তাদের প্রিপারেশন রাখে আপনাদের সাথে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার জন্য। তো তাইলে আমাদের ইয়ের দিকে যাই ইনশাআল্লাহ। এর মধ্যে সমস্যা নেই, অ্যানোটেশন করলেও আমরা অ্যানোটেশনটাকে এটা ক্লোজ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এইটা হলো ঠিক আছে। এর মধ্যে আমাদের ইনশাআল্লাহ তাই বইটা, আমরা যে বইটা দিয়ে শুরু করেছি, চলুন তো আমরা একটু বইটার দিকে যাই ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম কি, গতকাল আমরা যেটা বলেছিলাম যে একজন তালিবুল ইলমের যে কাজ হওয়া দরকার, আত-তাহাল্লি বির-রিফকি। আত-তাহাল্লি বির-রিফকি অর্থাৎ তার মধ্যে কোমলতা থাকা দরকার। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি আপনাদেরকে বলবো আচার আচরণ কথাবার্তা ইত্যাদি সব কিছুতে এক ধরনের কোমলতা আমাদের থাকতেই হবে। আপনাদের কনসার্ন গুলো এখন কেউ লিখবেন না কমেন্ট বক্সে, কাউকে এখনো আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্লিজ কমেন্ট বক্সে এখন কোনো আলোচনা করবেন না। এখন কোনো আলোচনা কমেন্ট বক্সে করার জন্য না করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। কোনো আলোচনা এখন কমেন্ট বক্সে থাকবে না। আমি যখন জিজ্ঞেস করব তখন আপনারা সেখানে আপনাদের কোনো কথা থাকলে আপনারা বলবেন, অন্যথায় আপনারা প্লিজ সেই জায়গায় কোনো কথা বলবেন না। এই জায়গায় আপনি একটু শুনুন, আত-তাহাল্লি বির-রিফকি। তাহাল্লি মানে হচ্ছে অলংকৃত, টু বি অ্যাডর্ন উইথ, আর রিফক মানে হচ্ছে লেনিয়েন্সি। অর্থাৎ সেখানে কি একটা কোমলতা থাকবে, একটা কি থাকবে, এক ধরনের কোমলতা সেখানে থাকবে। কোমলতা রাখার জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোমল থাকবেন এবং কোমল হবেন আপনাদের আচার আচরণের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে। আচ্ছা, সাউন্ড ইনক্রিজ করার জন্য বলেছেন, না সাউন্ড কিন্তু আমার এখানে ফুল দেয়া আছে। তো ইলজাম আর রিস্ক ফিল কাউলি, কথাবার্তার মধ্যে মুস্তানিবান আল কালিমা আল জাফিয়া। মুস্তানিবান মানে হচ্ছে পরিত্যাগ করে, আল কালিমাত আল জাফিয়া অর্থাৎ শুষ্ক কথা, কঠোর কথা, কট্টর কথা, এগুলো কোন অবস্থায় আপনার করবেন না। ফাইনাল খিতাব আল্লাইন ইয়াতাআল্লাফ আন-নুফুস আন-নাশিজা, কারণ মানুষের যে অন্তরগুলো পলায়ন পর এগুলোকে আপনি যদি ভালোবাসার বন্ধনে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে খুব নরম করে কোমল করে কথা বলতে হবে। কোরআন আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে কি বলেছেন, আপনাদের ওই আয়াতটা একটু তাহলে কোরআনের সেই আয়াতটা দেখাই, আয়াতটা আপনাদের ভালো লাগবে। তাইলে আপনাদের ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন একটু দেখি আমরা ওই আয়াতটির দিকে। মোস্ট প্রবাবলি এটা সূরা আল ইমরানের ফাবিমা রাহমাতিম ফাবিমা রাহমাতিন, দেখি সরি দেখি আমি আয়াতটি পেয়েছি। ওকে, আমি আপনাদেরকে ওই আয়াতটির দিকে একটু নিয়ে যাই। আমাদের সেই এটা কোথায়, আচ্ছা এটা একটু দেখুন তো, একটা আয়াত আপনাদেরকে আমি দেখাচ্ছি, ওই আয়াতটির একটু অনুবাদ আপনারা দেখুন কাইন্ডলি। এই যে এই আয়াতটি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ফা বিমা, ফা তাহলে তবে, বি মানে কারণে, মা মানে অথবা বিমা মানে কারণে। আপনারা যারা আমার সাথে রামাদানের কোর্সটা করে এসেছেন তা আপনারা জানেন সেখানে আমরা কি বলেছিলাম সেটা, এটা আমরা বলেছিলাম, খেয়াল করবেন, বিমা মানে কারণে, ফা তাহলে তবে, বিমা মানে কারণে, রাহমাতিন মানে রহমত অনুগ্রহ, মিন হতে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর পক্ষ হতে অনুগ্রহের কারণে, ফা মানে তাহলে, বিমা মানে কারণে, বিমা দুটো মিলিয়ে কি কারণে, রাহমাতে মানে রহমত, মিন মানে হতে, আল্লাহ মানে আল্লাহ, মিন এটি কি একটা হারফে জার, মিন কি হারফে জার, আর আল্লাহ তো আল্লাহ, এই হারফে জার আসার কারণে আল্লাহ এর নিচে জের হয়েছে আল্লাহি, আর এটার নিচে জের হওয়ার কারণে, এটার নিচে জের হওয়ার কারণে কি আল্লাহর, আল্লাহর
অনুগ্রহের কারণে, লিনতা ওই যে লাইয়েন আমরা বলেছি লাইয়েনা মানে কোমল নরম হয়েছেন আপনি, তা মানে আপনি, তা এই যে তুমি, আপনি হয়েছেন লাহুম মানে তাদের জন্য, তাদের জন্য আপনি নরম হয়েছেন, ওয়া মানে আর, এবং লাউ মানে যদি, কোন তাই যে দেখেছেন ভার্বের শেষে তা মানে তুমি, যদি তুমি হতে ফাজ্জান কর্কশ ভাষী, গালিজ আল কলবি, কলব মানে তো অন্তর, আর গালিজ মানে হচ্ছে কি কঠোর, কঠোর হৃদয়ের অধিকারী, কর্কশ ভাষী যদি আপনি হতেন। রাসূলকে আল্লাহ বলছেন লা মানে তাহলে, অবশ্যই, লা মানে অবশ্যই, লাম জবর লা এটা মানে কি অবশ্যই। সুবহানাল্লাহ। এতগুলো আঁককে দিয়েছেন। আমি একটু অ্যানোটেশনটা একটু দেখি। আচ্ছা, লা মানে কি অবশ্যই, এটা আমরা একটু দেখি, অ্যানোটেশনটা একটু অফ করে তো আমি দিয়েছিলাম, আবার অ্যানোটেশনটা কোত্থেকে আসলো। ওকে, তাহলে একটু দেখুন তো। একটা আমরা দেখি, একটু দেখুন কাইন্ডলি। তাহলে কি বললাম আমরা? তাইলে লাং ফাদু, লা অবশ্যই, ভার্বের আগে যদি লাম আসে, লাম জবর লা আসে, ইসম এর আগে যদি লাম জবর লা আসে, এবং হরফের আগে যদি লাম জবর লা আসে, তাহলে এটার অর্থ হয় অবশ্যই। আর যদি লাম জবর লা এটি সাধারণত প্রোনাউন অর্থাৎ দমিরের আগে আসে, তখন ওই লাম জবর লা এর অর্থ হয় জন্যে। মনে আছে আপনাদের? আমরা কিন্তু এই আলোচনা আগে করেছি। আবার বলি, এই যে লাম জবর লা, শুধু এটা লা কিন্তু না, লা না, শুধু লাম জবর লা, শুধু লাম জবর লা। লাম জবর লা যদি আসে কিসের আগে? লাম, শুধু লাম জবর লা, এটি যদি ভার্বের আগে আসে, অথবা এটি যদি লাম জবর লা যদি ভার্বের আগে আসে, অথবা লাম জবর লা যদি নাউনের আগে আসে, অথবা লাম জবর লা যদি হরফের আগে আসে, যে হরফে জারটার আমরা পড়েছি, তাইলে এর অর্থ হয় অবশ্যই। আর শুধু লাম জবর লা এটি যদি দমিরের আগে আসে, তখন ওই লাম জবর লা এর অর্থ কি হয় বলেন তো? তখন তার অর্থ হয় জন্যে। এখন তাইলে আপনাদেরকে এটা একটু পড়াই। আমরা চলুন একটু ওয়ার্কশিটে যাই। ওয়ার্কশিটে আমরা আজকে আমাদের রান আপ ক্লাস 10, রান আপ ক্লাস এটা কত? রান আপ ক্লাস এইটা হলো 9, 9টা আমাদের বাদ, আজকে রান আপ ক্লাস 10। আমি একটু আপনাদেরকে এই জায়গায় নিয়ে যাই, এই জায়গায় একটু আপনারা বিষয়টা খেয়াল করুন, খুব মনোযোগ দিয়ে আপনারা এটা খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে আপনারা বিষয়টাকে খেয়াল করবেন। এখানে একটু দেখুন আপনারা, এই যে এখানে দেখুন, আমরা বলেছিলাম লাম জবর লা, মনে আছে কি বলছি আমরা, কি আলোচনা করছি বলুন তো? আলোচনা করছি লাম জবর লা। আমি কিন্তু এখনই আপনাদের কাছে আসবে, এই যে শুধু লাম জবর লা, লাম জবর লা এটি যদি ইসেমের আগে আসে, যেমন ধরুন লাম জবর লা যদি ইসমনের আগে আসে, তাহলে এর অর্থ কি হবে বলুন তো? এর অর্থ হবে, এর অর্থ হবে অবশ্যই। যেমন ধরুন আল্লাহ, যদি আল্লাহর আগে যদি লাম জবর লা আসে, তাহলে কি হবে? লাল্লাহু, অবশ্যই আল্লাহ। তাহলে কি হবে? অবশ্যই আল্লাহ। অথবা যেমন ধরুন লাম জবর লা যদি, লাম জবর লা যদি এমনে এসএম, এসএম ধরেন আরেকটা এসএম এর আমরা বলি, যদি বলি যেমন লাল আখেরাত, আপনারা এটা পড়েছেন, লাল আ খি রা তু, ওয়ালাল আখেরাতু পড়েছেন না? ওয়া এবং লাল আখেরাতু, এই যে শুধু লাম জবর লা, এটা মানে হচ্ছে কি অবশ্যই, ওয়ালাল আখেরাতু, আ খি রা তু, আখেরাতু, অবশ্যই আখেরাত, আখেরাত এটা আপনারা পড়েছেন, ওয়ালাল আখেরাতু, এবং অবশ্যই আখেরাত, আখেরাত কি? খাই রোন, খাই রোন তোমার জন্য উত্তম, খায় রোন উত্তম। এই দেখেন লাম জবর লা, এই একই জায়গায় আমরা পেয়ে গেলাম লাম জবর লা কা জবর কা। দেখেছেন এই লাম জবর লা, এটা এই যে প্রনাউন এর আগে আসে, প্রনাউন এর আগে আসার কারণে এখানে লাম জবর লা এর অর্থ হলো জবর, মানে জন্যে। আর এখানে লাম জবর লা এর অর্থ হলো অবশ্যই। এখানে লাম জবর লা এর অর্থ কি? অবশ্যই। আর এখানে লাম জবর লা এর অর্থ কি? জন্যে। কিভাবে অবশ্যই এবং জন্যে হলো? কারণ এখানে নাউনের আগে এসছে, আর এই লাম জবর লা কিসের আগে এসছে? এখানে লাম জবর লা আগে এসছে প্রনাউন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিন, মিন মানে হতে বা থেকে, আল উলা মানে হচ্ছে দুনিয়া, আল উলা মানে কি? দুনিয়া। উলা মানে হচ্ছে প্রাথমিক, এই দুনিয়ার জীবন এর চেয়ে আখেরাতের জীবন, আখেরাত আপনার চেয়ে কি অনেক অনেক উত্তম। তাইলে এই যে লাল আখেরাতু, এখানে কিন্তু আমি দুটো শব্দ আপনাদেরকে দেখিয়ে দিলাম, যে দুটো শব্দের অর্থ আমরা বললাম, যে এটা কিন্তু আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। লাম জবর লা এটি যদি ইসেমের আগে আসে, তাইলে এর অর্থ হবে কি? এটার অর্থ কি হবে? এটার অর্থ তখন হবে অবশ্যই। আবার এটি যদি ভার্বের আগে আসে, তাহলে কি হবে?
তাইলে তখন এর অর্থ হবে কি, তাওর অর্থ হবে তখন অবশ্যই, অবশ্যই তখন এর অর্থ হবে। যেমন আপনাদেরকে একটা দেখাই, লা নাফআলু, এই যে লা মানে অবশ্যই, নুন জবর না, ফা সাকিন, আইন জবর আ, লাম পেশ লো, লা নাফআলু মানে অবশ্যই আমরা করব। লা নাফআলু মানে কি, লা নাফআলু মানে কি, তাহলে আমরা কি বললাম বলুন তো এখানে, আচ্ছা ওই জায়গায় আছে, এই যে এখানে দেখুন একটু, লা নাফআলু, এই যে এখানে শুধু লাম জবর লা, শুধু লাম জবর লা, এরপরে ভাব আসলো, লা নাফআলু মানে অবশ্যই আমরা করব। আবার লাম জবর লা, এটি যদি আপনার প্রনাউনের আগে আসে, মানে প্রিপোজিশনের আগে আসে, যেমন ফি, একটা প্রিপোজিশন আপনার পড়ে আসেন, ফি, আপনার কোরআনে দেখবেন লাফি, লাফি, লাফি দালালিম মুবিন, লাফি অবশ্যই মধ্যে, অবশ্যই মধ্যে। এখানে তাহলে আপনি দেখতে পাচ্ছেন ফি, এটা একটা যেহেতু হারফে জার, সরি, ফি যেহেতু এটা একটা কি হারফে জার, এটা কোথায় গেল, আচ্ছা এটা তো অন্য জায়গায় চলে গেছে, কোথায় গেল এটা, ফি এটা একটা হারফে জার, আচ্ছা এটা কই গেছে এটা, এখানে আছে, এই যে প্র্যাকটিস 10, সরি এটা আপনারা আটকে গেছেন, আপনারা কি এখন, এখন কি আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওইখানে দেখতে দেখতে পাচ্ছেন কিনা, ওকে, তাহলে এখানে আপনি একটু দেখুন, এই যে লাম জবল্লা, এরপরে যখন ফি আসলো তখন এটা এমন হয়ে গেল, এটা হারফে জার আসার কারণে। তাহলে আমরা দেখলাম এই লাম জবল্লা এর তিনটি অর্থ, সরি লাম জবল্লা এর দুটো অর্থ, কখনো কখনো এর অর্থ হয় জন্যে, কখনো কখনো এর অর্থ হয় অবশ্যই, অবশ্যই কখনো যখন নাউন আগে, যেমন ওয়ালাল আখিরাতু, যখন ফেলের আগে আসে তখন লানাফআলু, কখনো কখনো হরফের আগে আসলে যেমন লাফি দালালিম মুবিন। আবার এই লাম জবর লা, এটি যদি আমরা বলেছিলাম প্রোনাউনের আগে আসে তখন এর অর্থ হবে জন্যে, যেমন এর আগে আপনি দেখেন, যেমন লাহু, লাহু মুলকুস সামাওয়াতি, লাহু মানে তার জন্য, লাহু মানে কি তার জন্য, অথবা এই যে মাত্র আপনার পড়ে আসলেন লাকা মানে তোমার জন্য, অথবা যেমন আপনার পড়বেন লানা, লা না আমাদের জন্য, লানা আমাদের জন্য, অথবা আপনার পড়ে এসেছেন লাহু, আমাদের মাহির বলছে লাহম, লাহম অর্থাৎ তাদের জন্য, তাদের জন্য। এটা আপনার এতটুকু নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। এই আয়াতটি মূলত আমরা ওইখানে দেখতে পাচ্ছি। আমি এবার একজনকে একটু জিজ্ঞেস করি যিনি বুঝতে পেরেছেন, মনিরুজ্জামান ভাই, মনিরুজ্জামান ভাই আপনি একটু বলবেন, আমি আপনাকে একটু আনমিউট করি। মনিরুজ্জামান ভাই, লাম জবল্লা কখন এটা জন্ম হয়, কখন এর অর্থ হয়, জি মনির ভাই, মনির ভাই বলেন, এই যে মনির ভাই বলেন, না মনির ভাই আনমিউট করছেন, আজকে রাগ করেছে। মোস্তফা কামাল ভাই আপনি বলবেন, মোস্তফা কামাল ভাই, জি। আমজাউল্লাহ এটা কয়েকটি ব্যবহার আছে, যেমন এসএম এর আগে যদি এটা আসে, মানে এসএম যেটা হচ্ছে মূল বাক্য এসএম, যেটা সর্বনাম নয় অর্থাৎ দমির নয়, এরকম জি এসএম এর আগে যদি আসে তাহলে অর্থ হবে অবশ্যই। জি আবার যদি ফেলের আগে আসে তাহলেও আসবে অবশ্যই, অর্থ হবে অবশ্যই। যেমন জি এখানে সে একটা অর্থ দিয়েছেন, একটা হচ্ছে লাল আখিরা, আবার দিয়েছেন লা নাফআলু। জি আর যদি এটা হরফ বা হরফে জরের আগে জরে আসে তখন অর্থ আসবে জন্য। না জমিরের না আগে, অবশ্যই অবশ্যই অবশ্যই। অবশ্যই অবশ্যই, আর দমিরের আগে আসলে পরে আসবে জন্য। বাহ, নাইস নাইস নাইস। আমি একটু পিছনে আরো একজনকে জিজ্ঞেস করি, এখানে কে আছেন যার উপর আসবে আমি তাকেই জিজ্ঞেস করব। আমি একটু এখানে আছে হাফেজাতুন নিসা, সিস্টার হাফেজাতুন নিসা, আপনারা কিন্তু দ্রুত আনমিউট করবেন, সময় নাই তো, আমাদের সময় অনেক কম। হাফিজা সিস্টার, হাফিজাতুন নিসা, আমার সাথে রাগ করেছেন নাকি? আমি কিন্তু আপনাকে অন করতে চাচ্ছি এবং আজকে আনমিউট আমি বললাম। আচ্ছা এই বোন করবে না, আমি তাইলে হুমায়ুন কবির ভাই, হুমায়ুন কবির ভাই আপনি বলেন তো, হুমায়ুন কবির ভাই। আচ্ছা সিস্টার আয়েশা আপনি বলেন, সিস্টার আয়েশা, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমাকে বলতে হবে এই এই শব্দটার অর্থ, লাম জবর লা এর অর্থ কখন জন্ম হয়, কখন হয় অবশ্যই। স্যার
লাম জবর লা যখন ইসমের সাথে আসে তখন জন্য অর্থ দেয়, আর যখন না না, ফেলের সাথে জন্যে না আসে তো, তখন অবশ্যই অবশ্যই। লাম জবর লা কখন অবশ্যই দেয়, আগে জি। অবশ্যই বলেন। লাম জবর লা অবশ্যই অর্থ কখন কখন দেয়? আপনি লাম ঠিক যখন ফেলের সাথে আসবে তখন তখন অবশ্যই অর্থ দিবে। হুম, ইসিম বলবেন না আগে, ইসিমের আগে আসলেও তো আর অবশ্যই অর্থ দেবে। এই যে ইসিমের আগে এসছে প্রথম লাল আখিরাতু, হ্যাঁ বলুন প্লিজ। স্যার একটু পেস লেগে গেছে। না না, পেছ লাগে না, আবার বলেন, বলতে থাকেন আপনি। ইসিমের আগে যখন আসবে তখনও কি অবশ্যই অর্থ দেবে। ফেলের আগে আসবে যখন তখনও অবশ্যই অর্থ দেবে। হরফের আগে এসএম ফেল হরফ, এই তিনটি তো আমরা পড়েছি। হরফের আগে যখন আসবে জি তখনও অবশ্যই অর্থ প্রদান করবে। শুধুমাত্র দমির, দমির মানে হলো প্রনাউন, প্রনাউনের আগে যখন লামজাবাল্লাহ আসবে তখন এর অর্থ হবে তখন জন্যে। তখন কি অর্থ হবে? জি জন্যে। এবার জি বলুন স্যার, তো, জি স্যার। এবার বলুন, এবার বলুন। স্যার যখন দমিরের আগে আসবে লাম তখন জন্যে অর্থ দিবে, আর ইসমের আগে এবং ফেলের আগে যখন আসবে তখন অবশ্যই অর্থ দিবে। আবার হরফের আগে আসলে অবশ্যই অর্থ দেবে। বাহ, মাশাআল্লাহ। এই তো আমার দুইজনের ফিডব্যাক পেয়েছি, আমি আর বেশি যাব না। এতটুকু আপনারা অন্যান্যরা নিশ্চয়ই এর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। আমরা এর মাধ্যমে সিস্টার, আপনি কি এমনি বুঝতে পারলেন? তাহলে বিষয়টা কি আপনার ক্লিয়ার হলো কিনা এখন? জি স্যার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ, ওকে, ভেরি নাইস, ভেরি নাইস। তাহলে আমরা একটু আমাদের এবার আমাদের আয়াতের দিকে যাই, আমরা যেখানে আমরা আলোচনা করছিলাম। আচ্ছা, আমরা আজ আয়াত পড়ছিলাম, আয়াতের দিকে যাই। তাহলে আসুন, এইখানে এই যে ফেলের আগে এসে ফা, মানে লাম, লাম জবরলা অবশ্যই এং ফদ্দ, এটা আসলে লাং ফদ্দ না, লা ইং ফদ্দ। কিন্তু এই আলিফটা যেহেতু এটা একটা আলিফে মাউসুলা বলা হয়, হরফ মানে আলিফে মানে যেটা হামজাতুল ওয়াসল অথবা হামজাতু আল কিতঈ, হামজাতু আল ওয়াসলি আল কিতঈ, এটা আসলে ওয়াসলি, এজন্য পড়ে যাবে লাং ফদ্দ। তাহলে অবশ্যই তারা চলে যেত, দূর হতো, দূরে চলে যেত, মিন মানে হতে বা থেকে, হাউলি এবং কা, হাউল মানে হলো চারিদিক, কা মানে আপনার, আপনার চারিদিক থেকে তারা চলে যেত। তারা আপনার চারিদিকে তারা ভিড়তো না, অর্থাৎ আপনার চারিদিক থেকে তারা পলায়ন করে চলে যেত। যদি আপনি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে কি করতে হবে আপনি? তাহলে ফা মানি, তাহলে, তবে, সুতরাং, গতকাল আপনারা অনেকবার পড়ে এসেছেন। এই যে এখানে পড়লেন ফা, এই ফা হাজার হাজার বার কোরআনে আছে, এই জন্য আপনাদেরকে এই ফা এর অর্থ ভালো করে বুঝতে হবে। আজকে আরো পাবেন ফা। ফা তাহলে, ফা মানে কি? তাহলে, অতঃপর, সুতরাং। ফা মানে তাহলে, অতঃপর, সুতরাং। আপনারা দেখতে পাচ্ছেন ফা তাহলে, অতঃপর, সুতরাং। ইফু, আসলে ফাফু, ইফু, ক্ষমা করে দেন। এই যে আমরা আল্লাহর কাছে বলি না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, এই আফওয়া থেকে ফাফু আন্নি, আপনারা পড়েন না ফাফু আন্নি, এই সেই ফাফু, তাহলে ক্ষমা করে দিন। আন্নি, এই যে আন মানে হতে, আর হোম মানে তাদের। আমরা গতকাল পড়ে এসেছিলাম, হোম যদি শব্দের শেষে আসে তাহলে তাদের অর্থ দেয়, যদি শুরুতে আসে তাহলে কি তারা অর্থ প্রদান করে। আন হোম, আপনারা প্রত্যেকে আপনাদের ভিডিওগুলো অফ করে দেবেন, কোন ভিডিও কাইন্ডলি আপনারা অন রাখবেন না, সকল ভিডিও অফ করে দিন কাইন্ডলি, ঠিক আছে? আপনাদের ভিডিওগুলো অফ করে দিন। ফাআফু, তাহলে আপনি ক্ষমা করে দিন। আনহুম, তাদের হতে, তাদেরকে আপনি কি করে দিন? ক্ষমা করে দিন। তাহলে আপনি তাদেরকে ক্ষমা করে দিন, খেয়াল করবেন, তাহলে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওয়া মানে এবং, ইস্তাগফির, ক্ষমা প্রার্থনা করুন। ইস্তাগফির, আমরা বলি ইস্তেগফার করা, এটা আদেশ সূচক, ক্ষমা প্রার্থনা করুন। এই যে লাহম, দেখেছেন লামজাবাল্লাহ এখানে জন্যে, এখানে হলো লামজাবাল্লাহ মানে জন্যে, এখানে লামজাবাল্লাহ মানে হলো অবশ্যই, এখানে লামজাবাল্লাহ মানে জন্যে। আমরা কিন্তু অলরেডি থিওরি আপনাদেরকে বলে দিয়েছি কোনটা কোথায় অবশ্যই, কোথায় জন্যে অর্থ হবে। আর হোম মানে তাদের, তাদের জন্য ক্ষমা চান, তাদের হতে আপনি ক্ষমা করে দিন। আপনি ক্ষমা করে দিলেই চলবে না, আল্লাহ ক্ষমা করলো কিনা সেটা দেখতে হবে। তাদের জন্য ক্ষমা চান, ওয়া মানে এবং, শাওয়ির, হোম মানে তাদের, তাদের সাথে মশাওয়ারা করুন। আমরা বলেন মশাওয়ারা করা, মশওয়ারা, এই মশওয়ারা কোরআনিক শব্দ, কোরআনিক ওয়ার্ড। মশওয়ারা মানে পরামর্শ করা, ওয়াশাওয়ির, এবং পরামর্শ করুন, এবং পরামর্শ করুন, হোম তাদের সাথে, ফি মানে ক্ষেত্রে বা মধ্যে, ফি মানে কি? ক্ষেত্রে বা মধ্যে, তাদের
বা প্রসঙ্গে আপনারা জানেন। ফি এর অর্থ আমরা গতকাল দুটো বলেছিলাম, ফি মানে প্রসঙ্গে বা সম্পর্কে, আর ফি মানে মধ্যে। ফি মানে প্রসঙ্গে, ফি মানে মধ্যে। আপনি তাদের মানে তাদের সাথে পরামর্শ করুন কি প্রসঙ্গে? আল আমর, বিষয়গুলো, কাজ, সিদ্ধান্ত। আপনি জানেন আমর শব্দের দুটো অর্থ আছে কোরআনে, একটা হলো আদেশ আর একটা হলো কর্ম, কাজ, কাজ বা আদেশ। কাজের ক্ষেত্রে বা কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, নির্দেশের ক্ষেত্রে আপনি তাদের সাথে মশওয়ারা করুন। এবং আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খাবা মান ইস্তাশারা, যে মশওয়ারা করে সে কোনোদিন ব্যর্থ হয় না। যে মশওয়ারা করে, আপনি মশওয়ারা করবেন, আল্লাহ তার রাসূলকে মশওয়ারা করতে বলছেন। ফা অতঃপর, আবার দেখেন ফা অতঃপর। সুতরাং ইদা মানে যখন, আজামতা আপনি আজম হবেন। আজম মানে কি? যখন আপনি সুদৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করবেন। না আই উইল ডু ইট নাও, ইউ হ্যাভ অলরেডি ডিসাইডেড, ইউ হ্যাভ টেক এ ফার্ম ডিসিশন। যখন আপনি সিদ্ধান্ত নেবেন, ফা তাহলে তখন তাওয়াক্কাল, তাওয়াক্কুল করুন। আপনি বলেন তাওয়াক্কুল, তাওয়াক্কুল করুন। আলা মানে উপরে, আল্লাহ মানে আল্লাহ। আলা আসার কারণে আল্লাহই হয়েছে, কারণ আলা একটা হরফে জার। আল্লাহর উপর কি করুন? আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। এরপরে হলো ইন্না। আপনারা যারা আমাদের সাথে কোরআনিক আরবিক গ্রামার পড়ে এসেছেন, আপনারা জানেন ইন্না এর পরবর্তী ইসিমটা অবশ্যই জবর হবে। ইন্না মানে অবশ্যই। আল্লাহ, আল্লাহ ইউহিব্বু মুহাব্বত করেন, আল মুতাওয়াক্কিলিন কাকে? যারা তাওয়াক্কুল করে। তাওয়াক্কুলকে বলে মুতাওয়াক্কিল। আল্লাহ যারা তাওয়াক্কুল করেন তাদেরকে কি করেন? আল্লাহ ভালোবাসেন। আমি কিন্তু এখন একজনের কাছে আয়াতের অর্থ জিজ্ঞেস করব, তার আগে আমি যাই, আমি একজনের কাছে কিন্তু আয়াতের অর্থ জিজ্ঞেস করব আপনাদের কাউকে। ফা অতএব, অতঃপর, বিমা কারণে, রাহমাতিন রহমত, মিন হতে, আল্লাহি আল্লাহর, আল্লাহর রহমত আল্লাহর পক্ষ হতে, রহমতের কারণে, আল্লাহর পক্ষ হতে রহমতের কারণে, লিনতা আপনি কোমল আচরণ করেছেন, লাহম তাদের জন্য, ওয়া আর লাউ যদি, কুনতা আপনি হতেন, ফাজ্জান কর্কশ ভাষী, গালিজ আল কালবি। এটা গালিজ আল কালবি মুদাফ মুদাফিলে আজকে আমরা পড়বো। কলব মানে তো অন্তর, গালিজ মানে হলো কঠোর, কঠোর অন্তরের অধিকারী হতেন। হার্ড হার্টেড, হার্ড হার্টেড, লা অবশ্যই, এং ফদ্দু তারা চলে যেত, পলায়ন করত, মিন হতে, এই যে মিন হতে, হাউল মানে হলো চারিদিক, কা মানে হচ্ছে কি তোমার, তোমার চারিদিক থেকে তারা পলায়ন করে চলে যেত। ফা তাহলে, উরফু মানে ফাফু ক্ষমা করে দিন, ক্ষমা করে দাও, আন হতে, হোম মানে তাদের, তাদের হতে, তাদের যদি কোনো আচরণগত কোনো ত্রুটি থাকে তাহলে তা ক্ষমা করে দাও। ওয়া এবং ইস্তাগফির ক্ষমা চাও। আল্লাহ রাসূল, আল্লাহ তার রাসূলকে বলছেন ক্ষমা চান, লাহুম তাদের জন্য, ওয়া এবং শাওয়ির মুশাওয়ারা করুন, হোম তাদের সাথে, ফি মধ্যে বা প্রসঙ্গে, আল আমর কাজ বা সিদ্ধান্ত, ফা অতঃপর, ইদা যখন, আজামতা আপনি দৃঢ় সিদ্ধান্ত নেবেন, ফা তাহলে তবে, তাওয়াক্কাল তাওয়াক্কুল করুন, আলা মানে উপরে, আল্লাহ আল্লাহর, ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, ইউহিব্বু ভালোবাসেন, আল মুতাওয়াক্কিলিন কাদেরকে ভালোবাসেন? তাওয়াক্কুলকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। ওকে, এইবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা আমাকে এবার বলবেন যারা আছেন। কই আমাদের ইয়ে কোথায় গেল? আচ্ছা, কোথায় আছে? আচ্ছা, এখানে আপনারা, আমি এবার একটু নিচের দিকে যাই, যে কোনো একজনকে আমি জিজ্ঞেস করব। দেখি, আমি অনেক দূরের দিকে যেতে চাই। আমি একজনকে, যে আমাদের মুক্তাদির ভাই, মুক্তাদির ভাই, মুক্তাদির ভাইকে আমি পাইছি। মুক্তাদির ভাইকে বলতে হবে প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তাদির ভাই কিন্তু এই যে আপনারা দেখছেন তারবিয়া ইনস্টিটিউটের অর্গানাইজিং কমিটির প্রধানতম ব্যক্তি, অতএব আপনি, আমি ওনাকে পাইছি ওইখানে গিয়ে, কিন্তু আমি কিন্তু না দেখেই কিন্তু এটা করি। সরি, কিছু মনে করবেন না। আমি একটু আয়াতের অনুবাদটা আপনার কাছে শুনতে চাই। এই যে মুক্তাদির ভাই, হ্যালো, কই আপনি? আপনাকে আমি হারিয়ে ফেলাম নাকি? আমি তো আনমিউট করে দিয়েছিলাম।
আছে তো মুক্তার ভাই, কিন্তু দেখা যাচ্ছে তো, আছেন তো উনি? কই উনি বলছেন না কেন? উনি এখন আনমিউট করেননি। মুক্তাদির ভাই আপনি সালাম দিয়েছিল তো, আনমিউট করেন মুক্তাদির ভাই। এই যে আছে, আপনি আবার, আমি আবার আপনাকে আনমিউট করলাম। জি মুক্তাদির ভাই বলেন জি এবার। আসসালামু আলাইকুম, আনমিউট করতে পারছিলাম না। আচ্ছা এবার বলেন প্লিজ। জি অতএব বিমা কারণে, সুবহানাল্লাহ। রহমাতিন রহমতের কারণে, হ্যাঁ মিন হতে, আল্লাহি আল্লাহর হতে রহমতের কারণে, জি লিনটা নরম হয়েছেন, হ্যাঁ লাহুম লা জন্যে, হুম তাদের জন্য, তাদের উপরে, তাদের জন্য জি আপনি নরম হয়েছেন আল্লাহর জি রহমতের কারণে। জি ওয়া এবং লাউ যদি, কুনতা হতেন, ফাজ্জন কঠিন হতেন, কর্কশ কর্কশ ভাষী, হতেন, কর্কশ ভাষী। কর্কশভাষী হতেন, হ্যাঁ গলিজ গলিজল কঠোর। কালবি, জি গলিজল কালবি এবং কঠোর হৃদয়ের হতেন। জি জি লাং লা অবশ্যই, ইংফাদ্দু হ্যাঁ অবশ্যই তারা চলে যেত, হ্যাঁ মিন হতে, হ্যাঁ হাউলি চতুর্পাশে, কা তোমার, তোমার সুবহানাল্লাহ চলে যেত। সুবহানাল্লাহ। হ্যাঁ জি ফা অতএব, আফু ফা এরফু এফু এরফু হ্যাঁ এফু, আরফু হ্যাঁ। সুতরাং তাদেরকে আপনি ক্ষমা করে দেন, তাদেরকে নাই কিন্তু ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আনহুম, আন মানে তাদের হতে, হুম মানে তাদের ক্ষমা করে দিন। হ্যাঁ জি 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 ওয়া এবং ইস্তাগফির এবং ক্ষমা চান, ইস্তাগফির ফাইন ফাইন লাহুম ওকে লাহুম তাদের জন্য, লাহুম তাদের জন্য, জি ওয়া শাবিরহু এবং শাবিরহুম এবং পরামর্শ করুন, হুম তাদের সঙ্গে জি পরামর্শ করুন, ফি হ্যাঁ। মধ্যে, আল আমর ফি এর দুটো নির্দেশ। অর্থ বলেছিলাম আমরা, ফি এর দুটো অর্থ। ফি এর দুটো যে অর্থ বলছে, একটা হচ্ছে যে মধ্যে, আর একটা হচ্ছে জন্যে, না প্রসঙ্গে, প্রসঙ্গে সম্পর্কে, জি জি সম্পর্কে, অ্যাবাউট অ্যাবাউট। ফিল আমর। হুম জি আমারও দুটো অর্থ বলেছিলাম, আমারের দুটো অর্থ আছে কোরআনে। কি কি বলেছিলাম? আমরের একটা হলো যে নির্দেশ, একটা আমর, আটা হলো, আরেকটা হলো আটা কাজ, হলো কাজ। জি জি কাজ বা ডিসিশন, কাজ বা কাজ বা ডিসিশন। জি ওকে থ্যাংক ইউ। নির্দেশ বা ডিসিশন, আর একটা হলো কাজ। থ্যাংক ইউ। জি অতঃপর ফা অতঃপর, ইজা যখন, হুম আজমতা যখন আপনি সংকল্পবদ্ধ হয়ে যাবেন, এক্স্যাক্টলি। ফা অতএব, তাওয়াক্কাল নির্ভর করুন, হ্যাঁ আল্লাহ উপরে, আল্লাহর উপরে নির্ভর করুন। হ্যাঁ ইন্না নিশ্চয়, আল্লাহ আল্লাহ নিশ্চয় হ্যাঁ আল্লাহ, হ্যাঁ ইউহিব্বু পছন্দ করেন, হ্যাঁ আল মুতাওয়াক্কিলিন যারা তার উপরে নির্ভরশীল হয়, তাওয়াক্কুল তাওয়াক্কুল করে। করে। বাহ বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100, আপনি 100 এ আপনি 1000 পেয়েছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। না আমি এই আয়াতটি তো আসলে দেখানো আপনাদের উদ্দেশ্য নয়, আমার তো উদ্দেশ্য ছিল ওই যে বইটি পড়ানো। তো আমরা বইটার দিকে আবার যাই, মূলত বইটাই আমরা এখানে আলোচনা করতে চেয়েছিলাম। তো জাযাকাল্লাহ খায়ের। আমরা সরি, আমাদের বইটা হলো এই। আমি তাহলে আবার বইটার দিকে একটু যাই, কিছুক্ষণ আমরা ওই বইটা আলোচনা করে তারপর ইনশাআল্লাহ শেয়ার দিচ্ছি বাবা। আমাদের বইটা কই? এইটা সরি, এইটা কোনটা? আমি ভয় পাচ্ছিলাম যে বলতে। ওকে থ্যাংক ইউ। এখন একটু আপনার বইটা দেখেন। এখানে আমরা বলেছিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে রিফক থাকে, রিফক মানে হচ্ছে একটু কোমলতা থাকে, সেখানেই সব কল্যাণ থাকে। যেখানে কোমলতা থাকে না সেখানে কল্যাণ একেবারেই থাকে না। এটা বলে আমরা শেষ করে দিচ্ছি। আত-তাআম্মুল, চিন্তা ভাবনা করা। আত-তাআম্মুল মানে কি? একটু চিন্তা, গভীরভাবে চিন্তা করা। প্রিয় ভাইরা বোনেরা, আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আসমা ইলাল্লাহি আল হারিস ওয়াল হাম্মাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে কি? আল হারিস এবং হাম্মাম। হাম্মাম মানে কি? যে ব্যক্তি হচ্ছে হুম্মাম, হুম্মাম মানে হচ্ছে যেই ব্যক্তি চিন্তাশীল, রাইট থিঙ্কিং পারসন, অর্থাৎ যিনি চিন্তা ভাবনা করেন, এরকম চিন্তাশীল ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমরা আপনাদেরকে
সেই কথাই বলবো যে আপনারা চিন্তাশীল হন, চিন্তাশীল হন, চিন্তা করতে শিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র তারাই যারা চিন্তাশীল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে তার সেই সকল প্রিয় পাত্রদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহর কাছে আমরা সেটি কামনা করছি। তো আপনারা চিন্তাশীল হন, এখানে সেই চিন্তার কথা আল্লাহ তাআলা বলছেন। মানে আমাদের বকর আবু যায়েদ তিনি তার এই বইটিতে বলেছেন আত-তাহাল্লি বিত-তাআম্মুল, আমাদের দ্বিতীয় অ্যাডর্নমেন্ট, বিউটিফিকেশন, অথবা আমাদের যে অর্নামেন্ট যেটা থাকা দরকার তার কি, তা হলো চিন্তা ভাবনা করা। কারণ আরবরা বলে মান তাআম্মালা আদরাকা, যে চিন্তা করে সেই বুঝে। ওয়াকিলা, আবার বলা হয় তাআম্মাল তুদরিক, তুমি চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবা। তুমি চিন্তা করো, ইফ ইউ থিংক ইউ উইল আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ থিংক ইউ উইল পারসিভ। চিন্তা, এটা আমাদের চিন্তা ভাবনা, এটি আমাদেরকে ধরুন আমাদের যে বুঝার এই রাস্তাটাকে উন্মুক্ত করে দেওয়া। আলাইহি ফাতাআম্মাল ইনদা তাকাল্লুম, যখন আপনি কথা বলবেন তখন চিন্তা করবেন। বিমাযা তাতাকাল্লামু, আপনি কিসের কথা বলছেন। ওয়ামা হিয়া আয়দাতুহু, এই কথা বলার পুরস্কার, প্রতিদান অথবা এর বিনিময় অথবা ধরুন এটার ফিডব্যাক, রিটার্নটা কি হবে। ওয়া তাহাররাজ ফিল ইবারাতি ওয়াল আদাই দুনা তাআন্নুতিন আও তাহাল্লুকিন, আপনি যখন কথা বলবেন তখন আপনার শব্দ চয়ন এবং শব্দগুলো কিভাবে ডেলিভারি করছেন। ইউ নো দ্যাট প্রেজেন্টেশন ম্যাটার্স, দ্য রাইট ডিকশন ইজ সো ইম্পর্টেন্ট। শব্দ চয়ন এতটা গুরুত্বপূর্ণ। রাইট ওয়ার্ড ইন দ্য রাইট প্লেস, সঠিক সময় সঠিক শব্দ উচ্চারণ করা, এটি গুরুত্বপূর্ণ। এবং এই জায়গায় আমাদের সমস্যা হয়। আরবিতে একটা কবিতা আছে যে যারা হাতুল লিসানি, যে যে ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, যে যত কিছু যত ধরনের ধরেন যত ধরনের হয়, মানুষ কষ্ট পায় অথবা ব্যথা পায়, এগুলো কিন্তু কোনো অবস্থায় কাটিয়ে উঠা যায়, কিন্তু জিহ্বা দিয়ে যে আঘাত করা হয় এটা কোনোদিন কাটিয়ে উঠা যায় না। এটার কোনো কি নাই, উপশম নাই। সেজন্য আমরা কি শব্দ চয়ন করছি। এই পৃথিবীর সকল সমস্যার মূল হলো আমাদের ভাষা ব্যবহার, শব্দ চয়ন। আমরা কি শব্দ চয়ন করছি, কি ভাষা ব্যবহার করছি। এই পৃথিবী যদি মারামারি দেখেন, কমপক্ষে মারামারির 1,00,000-এর মধ্যে 99,999টা হয় শুধুমাত্র কথার কারণে, আর অন্য কোনো কারণে নয়। অথবা আমরা কি শব্দ উল্লেখ করছি, সেখানে তাআন্নুত, কর্কশতা আছে কিনা, অন্যের ব্যক্তিত্বকে, অন্যের সম্মানকে, আত্মসম্মানকে আঘাত করার কোনো বিষয় আছে কিনা, ইত্যকার বিষয়গুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ। ওয়া তাআম্মাল ইনদাল মুযাকারাতি কাইফা তাখতারুল কালিবা আল মুনাসিবা লিল মা'নাল মুরাদ, আপনি যখন কোনো কিছু আলোচনা করবেন তখন আপনি কোন শব্দ চয়নের মাধ্যমে ওটা উল্লেখ করতে চান। আপনি দেখেন এখন আমাদের দেশেও যখন লোকেরা বিভিন্ন কথাবার্তা, দিনই কথাও যখন বলে, তাদের শব্দ চয়ন, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো এখন প্রচন্ড আপত্তি কর এটা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে আপনি সুন্দর ভাষী হবেন, মিষ্টি ভাষী হবেন, কথা আপনার ভালো হবে, নরম হবে। এগুলো প্রচন্ড তালিবুল ইলম এটা দরকার। ওয়া তাআম্মাল ইনদা সুআলিস সাইল, এমন কি when you are making any question, আপনি কেমন প্রশ্ন করছেন। কাইফা তাতাফাহামু সুআলা আলা ওয়াজহি হাত্তা লা ইয়াহতামিল ওয়াজহাইনি ওয়া হাকাদা, এমন কি আপনি যে প্রশ্ন করবেন এই প্রশ্নের যদি দুটো উত্তর এর সম্ভাবনা না থাকে, আপনি যা করবেন স্ট্রেট ফরওয়ার্ড, একেবারে ক্লিয়ার কাট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন তখন প্রত্যেকটা শব্দ সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন। এটি রাসূল সাল্লামের অভ্যাস ছিল। কানা মুতারাসসিলান, সাহাবায়ে কেরামরা বলতেন আমরা তার প্রত্যেকটা শব্দ প্রয়োজনে গুনতে পারতাম কয়টা শব্দ তিনি উচ্চারণ করছেন। আমি একটু দ্রুত কথা বলি, আল্লাহ তাআলা আমাকে যাতে ক্ষমা করে দেন এবং রাসূল সাল্লামের মতো করে সেই রকম ভাবে সহজ করে এবং খুব আস্তে আস্তে কথা বলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকে দান করুন। আমার একটা নিয়ত থাকে অন্য, সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের অভ্যাস, যে তাড়াতাড়ি যাওয়া, একটু তাড়াতাড়ি বললে একটু তাড়াতাড়ি যদি বলা যায়, একটু বেশি যাতে বলা যায়, ওইটা আমার একটা টেনশন থাকে। যাই হোক, সর্বশেষ হচ্ছে আত-সুবাত ওয়াত তাসাব্বুত। প্রিয় ভাইরা, দিস ইজ দ্য চ্যালেঞ্জ। বোনেরা, দিস ইজ দ্য চ্যালেঞ্জ। লেগে থাকা, এইটা হলো রিয়েল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাই কিন্তু আমরা মোকাবেলা করতে পারি না। অধিকাংশ লোকই কিন্তু এই জায়গায় গিয়ে তারা ব্যর্থ হয়। অধিকাংশ লোকই কিন্তু এই জায়গায় তারা ফেল করে। কোন জায়গায় ফেল করে জানেন? সে জায়গা হলো যে তারা জায়গা মতো তারা ঠিক থাকতে পারে না, অর্থাৎ ওই জায়গায় তারা ঠিক থাকতে পারে না, অর্থাৎ যেটা তারা শুরু করে সেটা তারা শেষ করতে পারে না। আমি আগেও আপনাদেরকে বলেছি, এখন আপনাদেরকে বলি, মোস্ট অফ দ্য পিপল they cannot finish the job at the rate of 100%. Most of the people, তারা কিন্তু 100% তারা তাদের কাজগুলো সম্পাদন করতে পারে না। একেবারে এই পৃথিবীতে যারা সফল তারা খুবই
কম সংখ্যক লোক যারা আছে, যারা তাদের কার্যকলাপগুলো পরিপূর্ণভাবে সম্পাদন করে, শতভাগ। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের সাথে শতভাগ এই কাজটি সম্পাদন করার জন্য 1.5 বছর আপনারা আমাদের সাথে থাকুন। আমরা গোটা কোরআনটা এইভাবে আপনাদেরকে পড়িয়ে দিতে চাই। এইরকম বই আমি এখন পড়ছি, আপনারা নিজেরা পড়ে যাতে অনুবাদ করতে পারেন, এরকম একটা জায়গায় আসুন না প্লিজ। বহু কিছুই তো পড়লাম, বহু ভাষা শিখেছি, বহু কিছু করেছি, এখন এই জায়গায় আসুন। আমাদের যারা চাইনিজ ভাষা শিখতে পেরেছে, বা ফ্রান্স অথবা জার্মানি, যারা জাপানিজ শিখতে পেরেছে, অথবা মালয়, তারা কোরআন শিখতে পারবে না, এটা আমার কাছে অবাক লাগে। এটা আমার কাছে অবাক লাগে। এই ওই অত জটিল ভাষা যারা শিখতে পারে, বা কোরিয়ান, তারা যদি এটা না শিখে তাহলে কেমনে হলো? তাহাল্লি বিসুবাতি ওয়াত তাসাব্বুত, আপনাকে অবশ্যই সুদৃঢ় থাকতে হবে। লা সিয়ামা ফিল মুলিম্মাতি ওয়াল মুহিম্মাত, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই যে কোরআন বোঝার। ওয়ামিনহু আস-সাবরু ওয়াস-সুবাতু ফিত তালাক্কি, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আস-সাবর ধৈর্য ধরা, ওয়াস-সুবাতু সুদৃঢ় থাকা। আপনি কিন্তু বলেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত, এই যে সাব্বিত মানে সুদৃঢ় রাখুন। ফিত তালাক্কি শিক্ষা অর্জনের ক্ষেত্রে, তালাক্কি মানে হলো শিক্ষা অর্জন, এর ক্ষেত্রে আপনি অবশ্যই আপনি সুদৃঢ় থাকবেনই। ওয়াতাইয়িসাআতি ফিত তলাবি আলাল আশিয়াখি ফাইন্না, এবং আপনি শেখদের সাথে, যে শেখদের কাছে আপনি পড়বেন, এই শেখদের কাছে আপনি আপনার সময়টা একেবারেই যথাযথ রাখবেন। এবং এগুলোকে আমরা যেরকম ধরুন কাগজকে মুড়িয়ে রাখি যাতে কোনো অবস্থায় এগুলো হারিয়ে না যায়, নষ্ট না হয়ে যায়, সেইভাবে আপনারা এগুলোকে কি রাখবেন, একেবারে মোড়ে রাখবেন। সময়গুলোকে চারিদিক থেকে মোড়ে পরিবেষ্টিত হয়ে থাকবেন, যাতে অন্য কোনো দিকে অ্যাটেনশন না যায়। কারণ আরবরা বলে মান সাবাতা নাবাতা, মান সাবাতা নাবাতা। যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইউ উইল হ্যাভ টু বি স্টিড ফাস্ট। ইফ ইউ ওয়ান্ট টু গ্রো, আপনি যদি গ্রো হতে চান, ইফ ইউ ওয়ান্ট টু গ্রো, যদি আপনি গ্রো হতে চান, তাহলে আপনাকে কি হতে হবে? আপনাকে অবশ্যই সুদৃঢ় থাকতে হবে। আপনাকে শুধু মান সাবাতা নাবাতা, এটা আরবি একটা ভালো প্রবাদ, আপনারা মুখস্থ করে রাখবেন। মান সাবাতা নাবাতা, মান সাবাতা নাবাতা, যে সুদৃঢ় থাকে সেই মূলত এগিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমি এতটুকু আপনাদের সামনে এখন আলোচনা করে এবার আমরা আমাদের মূল যে গ্রামার আলোচনা যাই। এর মধ্যে আমাদের রাশেদ ভাই আছেন, এবং আমাদের এর মধ্যে মোস্তফা কামাল ভাই আছেন। মোস্তফা কামাল ভাই এখানে আছেন। আমি মোস্তফা কামাল ভাইকে বলবো যে আমাদের যে এর মধ্যে আপনাদের একটা টেনশন তৈরি হচ্ছে, এই টেনশনটা হলো যে আমরা রেজিস্ট্রেশনের প্রসেসটা কমপ্লিট করতে পারিনি। এই প্রসেসটা কিভাবে আপনারা কমপ্লিট করবেন সে বিষয়ে ছোট্ট একটা আপনার একটা ভিডিও আপনাদেরকে উনি দেখাবেন ইনশাআল্লাহ। কি বলছি যেন, উনি একটা ছোট্ট প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাবেন। সেই প্রেজেন্টেশনে যাওয়ার আগে প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি আরেকটা জায়গায় আপনাদেরকে এখন নিয়ে যাব, যেটা হলো আমাদের ওই যে গ্রামার। চলুন এবার আমরা একটু গ্রামারের প্র্যাকটিসে যাই। গ্রামারের প্র্যাকটিস হলো আমাদের এই যে এখানে, ওকে, এই যে গ্রামারের প্র্যাকটিস। এখানে আমরা এই যে চারটা, আমরা কিন্তু ফ্রেজ আলোচনা এখনো শেষ করতে পারিনি। ফ্রেজের মধ্যে আল মুরাক্কাব আল ইদাফি রয়ে গেছে। আল মুরাক্কাব আল ইদাফি সম্বন্ধবাচক খণ্ড বাক্য বা পজেসিভ ফ্রেজ, আল মুরাক্কাব আল ইদাফি। এখানে আল মুরাক্কাব আল ইদাফিকে আমি এখানে নিয়ে যাই, বড় করছি আমি, টেনশন করার কোনো কারণ নেই আপনাদের। আমি আল মুরাক্কাব আল ইদাফি কে এখানে নিয়ে তারপরে ইনশাআল্লাহ আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করছি। আল মুরাক্কাব আল ইদাফি এটা হলো পজেসিভ ফ্রেজ। এটা কি বলি আমরা? পজেসিভ ফ্রেজ। আচ্ছা, পজেসিভ ফ্রেজ অর্থাৎ এখানে একটু দেখুন বৈশিষ্ট্য কি, দুইটা বৈশিষ্ট্য। পজেসিভ ফ্রেজের বৈশিষ্ট্য হলো দুইটা। এখানে প্রথম দুইটা এই জাতীয় শব্দেও এখানেও কিন্তু দুটো শব্দ থাকবে। এখানে কয়টা শব্দ থাকবে? দুটো। প্রথমটাকে বলা হবে মুদাফ, একটু খেয়াল রাখবেন। প্রথমটাকে কি বলবে? মুদাফ। আর দ্বিতীয়টাকে বলা হবে মুদাফ ইলাই। দ্বিতীয়টাকে কি বলবে? আমরা দ্বিতীয়টাকে বলবো মুদাফ ইলাই, মুদাফ ইলাইহি বলবো দ্বিতীয়টাকে। এখন প্রথমটাকে বলা হয় মুদাফ, দ্বিতীয়টাকে বলা হয় কি? মুদাফ ইলাই। আমরা যদি এটাকে ইংরেজিতে যদি বলি তাহলে আমরা কি বলবো? এটাকে প্রথমটাকে আমরা বলবো পসেসড,
আর দ্বিতীয়টাকে আমরা কি বলবো? পসেসিভ। পসেসিভ বা পসেসর যেটা আমরা বলি না কেন, পসেসড বা এটা আপনারা একটু খেয়াল করবেন, এটা খুবই জরুরি একটা বিষয়। আমি তো এখানে ইংরেজি বানান ভুল আসতে পারে আপনারা, কারণ আমি তো দ্রুত লিখতেছি, অনেক সময় খেয়াল করছি না। আপনাকে ভালো করে খেয়াল করবেন দুটো জিনিস। প্রথমটাকে বলা হয় মুদাফ আর দ্বিতীয়টাকে বলা হয় কি? মুদাফ ইলাই। এটা 1 নম্বর কথা বললাম। 2 নম্বর আমরা বলছি খেয়াল করবেন, যেটা বলছি আমরা মুদাফ, এই যে মুদাফ বা পসেসড, এই পসেসড এর আমরা কিছু বৈশিষ্ট্য এখানে আলোচনা করি। মুদাফ যেটি, মুদাফের কি কি থাকবে দেখুন তো। মুদাফ 1 নাম্বার হলো মুদাফটি, এটি মুদাফটি মুদাফটি হলো আলিফ। আচ্ছা, একটু আমি বাংলায় আরবিতে লিখি, তাহলে আমার জন্য একটু সহজ হবে। আলিফ লাম এবং তানউইন, আলিফ লাম এবং তানউইন বিহীন, আলিফ লাম এবং তানউইন বিহীন হবে। একটু খেয়াল করবেন, আলিফ লাম এবং তানউইন বিহীন হবে মুদাফটা। খেয়াল করবেন, মুদাফটা এর মধ্যে আলিফ লামও থাকবে না এবং তানউইনও থাকবে না। কি থাকবে না বলুন তো? মুদাফটার মধ্যে আলিফ লামও থাকবে না। আমার সাথে আপনারা বলবেন, মুদাফটার মধ্যে আলিফ লামও থাকবে না এবং তানউইনও থাকবে না। মুদাফের মধ্যে আলিফ লামও থাকবে না এবং তানউইনও থাকবে না। এটা খেয়াল রাখবেন। এটা হলো মুদাফ নিয়ে আমরা আলোচনা করছি। আর মুদাফ ইলাই এর ব্যাপারে আমরা বলি, মুদাফ ইলাই, দ্বিতীয়টি মুদাফ ইলাই, এটি অবশ্য এইখানে কিভাবে আনা যায় দেখি তো। মুদাফ ইলাই তো এখানে নেওয়া যাবে না। আচ্ছা, মুদাফ ইলাই এখানে একটু নিয়ে যায়। মুদাফ ইলাই যেটাকে আমরা বলেছি যে এটা প্রসেসর। আচ্ছা, এইটাকে নেওয়া যাবে না। দ্বিতীয়টা হলো মুদাফ ইলাই। মুদাফ ইলাই এর দুটো বৈশিষ্ট্য, এটা খেয়াল করবেন। মুদাফ ইলাই এর কয়টা বৈশিষ্ট্য আমরা বললাম? মুদাফ ইলাই এরও 2টি বৈশিষ্ট্য। মুদাফ ইলাই এর একটা বৈশিষ্ট্য হলো, মুদাফ ইলাই এর এটা হলো একটা বৈশিষ্ট্য, এটা আমরা দেখলাম। আর মুদাফ ইলাই এর 2টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, মুদাফ ইলাই এর 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে মুদাফ ইলাইটি এটি মাজরুর হবে, মাজরুর হবে। 2 নম্বর হলেও মাজরুর বা জের বিশিষ্ট, জের বিশিষ্ট হবে, জের বিশিষ্ট হবে। এটা খেয়াল করবেন, মুদাফ ইলাইটি মাজরুর বা জের বিশিষ্ট হবে। আর 2 নম্বর হলো অর্থের সাথে কি হবে? র এর যোগ হবে, অর্থের সাথে র বা এর যোগ হবে। খেয়াল করবেন, তাইলে আমরা এই লম্বা আলোচনাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা আলোচনা। আবার খেয়াল করি আমরা মুদাফ এবং মুদাফ ইলাই। এখন আমরা একটু বাংলায় আপনাদেরকে একটু উদাহরণে আসি, তাইলে আপনাদের কাছে সহজ হবে। যেমন ধরুন তো, আমরা তো বলি আমার ঘর, আমার ঘর কি হলো? আমরা বললাম আমার ঘর। এখানে ঘর কার ঘর? আমার। তাহলে মালিক কে? মালিক কে? মালিক হলো আমার, আমি, পসেসিভ, যে মালিক আমার। আর ঘর হলো কি? মালিকানা বোঝাচ্ছে। তাহলে এটা হলো মুদাফ ইলাই, এটা হলো মুদাফ। এটা বাংলা ভাষা একটু ডিফারেন্ট। আমরা যদি এবার ইংরেজিতে আসি, একটু ইংরেজিতে দেখেন। ইংরেজিতে যদি আমরা বলি, ইংরেজিতে বলবো মাই হাউস। ওকে, এখন মাইটা হলো পসেসিভ, হাউসটা হলো কি? পসেসড। এটা হলো পসেসিভ, এটা হলো পসেসড। মানে এটা হলো মুদাফ ইলাই, এটা হলো মুদাফ। এখন এটাকে যদি আমরা আরবি যদি করি, তাহলে আমরা আরবিতে কিভাবে করব দেখুন। আমরা আরবি করব বাইতি। কি আরবি করব? বাইতি, বাইতি। দেখুন এখানে কি কি আছে বলুন তো। এখানে আছে, এখানে একটু আপনারা আগে বাক্যটা একটু খেয়াল করুন। আমরা এখানে পাচ্ছি, প্রথমত হচ্ছে কি, আমরা প্রথমত পাচ্ছি বাইতুন, বাইতুন প্লাস ইয়া সমান সমান কি? বাইতি। বাইতুন প্লাস ইয়া। এখানে আছে বাইতুন, দেখুন একটু খেয়াল করে, বাইতুন প্লাস ই মানে হচ্ছে আমার, ইয়া জেরি, তাহলে বাইতি। আমরা বলেছিলাম
যে যা কিছু মালিক, যে মালিক হবে তাকে বলা হয় কি, বা যার সাথে সম্পৃক্ত করা হবে, যার সাথে সম্বন্ধ করা হবে তাকে বলা হয় মুদাফ ইলাই, আর যাকে সম্বন্ধ করা হবে তাকে বলা হয় মুদাফ। তাহলে এখানে দেখুন বাইতুনটা হলো মুদাফ আর ইয়াটা হলো কি মুদাফ ইলাই, ইয়ার সাথে এটাকে সম্পৃক্ত করা হয়েছে, এটা হলো বাইতি। আবার যদি আমরা ধরুন আরেকটা বলি, বাইতুন, বাইতুন প্লাস আল্লাহ, বাইতুন প্লাস আল্লাহ সমান সমান কি হলো বাইতুল লহি, বাইতুল্লাহি। এখানে দেখুন তো তাহলে কি পরিবর্তন হলো, এখানে ছিল বাইতুন কিন্তু এখানে বাইতুন না হয়ে বাইতু হয়ে গেছে, এক পেশ হয়েছে, এক পেশ। কারণ আমরা কি বলেছিলাম দ্বিতীয়টা যেটা মুদাফ ইলাই, মানে যেটা আমরা বলেছিলাম প্রথমটা মুদাফ, মুদাফটা কোনোদিনই কি হবে না আলিফ লাম হবে না, তানবিন হবে না। দেখেন এখানে কিন্তু আলিফ লামও নাই প্রথমটার সাথে, তানবিনও নাই। আগে কিন্তু আলিফ লাম, আগে কিন্তু তানবিন ছিল কিন্তু এখন তানবিন নাই, একটা হয়ে গেছে, এই যে বাইতি একটা হয়ে গেছে, তানবিনটা উইথড্র হয়েছে, এবং আলিফ লাম এর উপরে কোনোদিনই হবে না, কোনোদিন এর উপর আলিফ লাম হবে না, আলিফ লামও নাই তানবিনও নাই। বাইতি, বাইতুল্লাহ, এটা বাইতুন এবং আল্লাহ মিলে হলো কি বাইতুল্লাহ, বাইতুন এবং ইয়া মিলে হলো বাইতি, বাইতি। এইভাবে আমরা হচ্ছে জমে প্রবলেম হচ্ছে যারা বলছেন, আমার তো মনে হচ্ছে জমে কি কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, যারা বলছেন এটা তাদের পার্সোনাল, ওইখানকার কোনো সমস্যা হবে, আমাদের এখানকার সমস্যা মনে হচ্ছে না। এখন আপনি এই জায়গাটায় যেটা দেখতে পান প্রিয় ভাইরা বোনেরা, আপনারা ভালো করে বিষয়টাকে খেয়াল করবেন, আপনাদের কাছে জটিল যেন না হয় এবং আপনারা জটিল ফিল করবেন না প্লিজ। আমি কিন্তু যত দূর সম্ভব আমি এটাকে সহজ করার চেষ্টা করছি। তাহলে প্রথমটাকে আমরা বললাম মুদাফ আল মুরাক্কাব আত তাওসিফি, অর্থাৎ সরি এটা আল মুরাক্কাব আল ইদাফি, এটা আল মুরাক্কাব আত তাওসিফি না, এটা হলো আল মুরাক্কাব আল ইদাফি। আমরা আলোচনা করছি আল মুরাক্কাব আল ইদাফি, এর মধ্যে প্রথমটা ইদাফা, ইদাফা এটাকে আরবিতে বলা হয় ইদাফা। ইদাফা মানে হচ্ছে সম্বন্ধ, ইদাফা মানে কি সম্বন্ধ বা সম্পর্ক, এইখানে থেকে বলা হয় ইদাফি, সম্বন্ধবাচক ফ্রেজ, খণ্ড বাক্য। তাইলে সম্বন্ধবাচক খণ্ড বাক্যে দুটো অংশ থাকবে, একটি হলো যাকে সম্বন্ধ করা হয় তাকে বলা হবে কি মুদাফ, আর যার সাথে সম্বন্ধ করা হবে তাকে বলা হয় মুদাফ ইলাই। দেখেন যাকে সম্বন্ধ করা হয় আর যার সাথে সম্বন্ধ করা হলো, যাকে মানে মুদাফ আর যার সাথে মানে মুদাফ ইলাই, ওখানে শব্দ বেশি অর্থ বেশি। যার সাথে সম্বন্ধ করা হলো তাকে বলা হয় মুদাফ ইলাই, যাকে সম্বন্ধিত করা হবে তাকে বলা হবে মুদাফ। যেমন আমার ঘর, আমার হলো মুদাফ ইলাই, ঘর হলো মুদাফ, মাই মুদাফ ইলাই, হাউস হলো মুদাফ। আরবিতে মুদাফ ইলাইটা, বাংলায় মুদাফ ইলাইটা এবং ইংরেজিতে মুদাফ ইলাইটা আগে আসে কিন্তু আরবিতে মুদাফ ইলাইটা পরে আসে, এতটুকু পার্থক্য। এই জন্য আপনারা হয়তোবা একটু পেরেশানিতে আছেন, এখানে আগে ওইখানে পরে। বাংলা এবং ইংরেজিতে মুদাফ ইলাইটা আগে আসে, মুদাফটা পরে আসে, কিন্তু আরবিতে মুদাফটা আগে আসে, মুদাফ ইলাইটা পরে আসে, মুদাফটা আগে আসে, মুদাফ ইলাইটা পরে আসে। এখানে বাইতুন হলো মুদাফ, ইয়া মানে মুদাফ ইলাই, বাইতুল, বাইতি মানে কি যে আমার ঘর। তাহলে দেখেন তো এখানে আমার আসছে পরে কিন্তু এখানে আমার আসছে আগে, এখানে বাইতি মানে মাই হাউস, এখানে মাই আসছে আগে, এখানে কিন্তু মাই পরে। এই কারণেই এটা হলো মুদাফ ইলাই, এটা হলো মুদাফ। এখন যেটি মুদাফ হয় সেটি কখনো তানবিন এবং আলিফ লাম হবে না, আর যেটি মুদাফ ইলাই হবে সেটি সব সময় জের বিশিষ্ট, মাজরুর মানে জের বিশিষ্ট হবে। এই যে আল্লাহ, এই যে বাইতি, আর তার অর্থের সাথে একটা কি রবা এর যুক্ত হবে, যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আরেকটা এক্সাম্পল আপনারা আসেন, যেমন ধরুন কিতাবু, কিতাব মানে কি, কিতাব মানে মাহির বলো, কিতাব মানে কি বই, কিতাবুন মানে বই। দেখুন তো প্লাস আল্লাহ যদি আপনি যোগ করেন কিতাব আল্লাহ, তাহলে ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু কি হবে কিতাবুল, কিতাবুল লহি। দেখেন তো এখানে কিন্তু আগে ছিল কিতাবুন, এখানে ছিল আল্লাহু, এখন কি হয়ে গেল কিতাবুন এবং আল্লাহু, এখন কি হয়ে গেল, এখন হয়ে গেল, এখন হয়ে গেল কিতাবুন এবং আল্লাহ হয়ে গেল কিতাবুল্লাহি, এখানে তানবিন নাই এবং এখানে জের হয়ে গিয়েছে কিতাবুল লহি, কিতাবুল লহি। এখন আমি একটু আপনাদের এখানে আচ্ছা আচ্ছা, এখানে মুস্তাফা কামাল ভাই বলছেন আমি এখন আপনাদের কাছে যাব, আপনাদের কাছে এটা জানার জন্য যে আপনারা বিষয়টাকে বুঝতে পেরেছেন কিনা, আপনাদেরকে সেটি বোঝার জন্য আপনাদের কাছে যাওয়ার আগে আমি আরো কিছু এক্সাম্পল আপনাদেরকে এখানে বলতে চাই। যেমন ধরুন আপনারা
আপনারা আপনারা ধরুন দুই তিনটা শব্দ আপনাদেরকে দেখাই। আমাদের মাহির কিন্তু এর মধ্যে বলে গেছে, একটা হলো রাসূলুল্লাহ, যেমন ধরুন একটা হলো রাসূলুন, এটা হলো 1 নম্বর শব্দ। 2 আল্লাহু। এখন ইকুয়াল টু কি হয় বলেন তো? রাসূলুল্লাহি। দেখেন এখানে হয়ে গেল একটা, এখানে কিন্তু ডাবল পেশ ছিল, কিন্তু হয়ে গেল একটা পেশ, আর এখানে হলো রাসূলুল্লাহি। তারপরে এখানে আবার দেখেন, আপনারা জানেন খা তা মুন মানে হলো কি শেষ, আর এটা ছিল কি আন-নাবিয়ুন। আন-নাবিয়ুন মানে কি? আন-নাবিয়ুন মানে হচ্ছে নবীগণ। আন-নাবিয়্যু এই হলো ইউনা, আন-নাবিয়ুনা। কিন্তু এখন ইকুয়াল টু কি হবে জানেন আপনারা? আপনার কি হবে? খা তামুন নাবিয়িন। খা তামুন, এখানে দেন এক পেশ হয়ে যাবে, খা তামুন নাবিয়িন। কারণ আমরা বলেছিলাম উনা এবং ইনা দিয়ে বহুবচন হয়, এখানে হয়ে যাবে খা তামুন নাবিয়িনা। খা তামুন নাবিয়িনা হয়ে গেল। এখানে দেখেন নাবি সরি, এখানে ডাবল ইয়ে হয়ে গেছে, নাবিয়িনা, খা তামুন নাবিয়িনা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আবার আরেকটা শব্দ আপনাদেরকে দেখান, যেমন ধরুন মা উন মানে হলো পানি, আপনারা জানেন মা উন মানে কি পানি, মা উন মানে পানি, মা উন। আর প্লাস যদি আমরা দিই আন-নাহরু, নাহর মানে হলো কি নদী, আন-নাহরু, আন-নাহরু মানে নদী। এখন যখন আমরা এটাকে যোগ করব তখন কি হবে? মা উন নাহরি, মা উন নাহরি। দেখেন তো এখন এখানে প্রথমটার সাথে কিন্তু এই যে তানবিনও নাই, সরি আবার এটা চলে গেল কেন? আমরা একটা জটিলতা হচ্ছে এটা আজকে, আমি দেখি। দেখেন তো এই যে মা উন নাহরি, এটা হয়ে গেল মা উন নাহরি হয়ে গেল, এটা মা উন নাহরি। এভাবে আমরা আরো হাজার হাজার শব্দ আপনাদেরকে দেখাবো, যেখানে আপনি দেখবেন কখনো কখনো এরকম হতে পারে যে এখানে ধরুন আমরা একটা মাত্র দেখলাম, কখনো কিন্তু দুটো হতে পারে। যেমন ধরুন সুন না তু, সুন দুইটাও কিন্তু মুদাফিলা কখনো কখনো হতে পারে। সুন না তু, সুন্নাতু, সুন্নাতুল্লাহি হতে পারে কখনো কখনো, সুন্নাতুল্লাহি। আবার কখনো কখনো হতে পারে সুন্নাতু রাসূলিল্লাহি, সুন্নাতু। এটা হলো কি মুদাফ, রাসূলি মুদাফ ইলাই, আল্লাহ মুদাফ ইলাই, দুইটা মুদাফ ইলাই হতে পারে। তাহলে দুইটার নিচে যেহেতু জের আছে, দুইটাই কিন্তু রাসূলিল্লাহি মানে সুন্নাত রাসূলিল্লাহি যেহেতু হয়েছে, তাইলে আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহর রাসূলের দুইটার নিচে জের আছে, আল্লাহ রাসূলের, মূলত এটা একটা মুদাফ, এটাও একটা মুদাফ, এইটা হলো মুদাফ ইলাই। এটা একটা মুদাফ, এটা একটা মুদাফ, এটা একটা মুদাফ ইলাই। তার মানে এখানে কি হলো খেয়াল করবেন, এটা মুদাফ, এটা একটা মুদাফ, এটা একটা মুদাফ ইলাই, এই দুইটা মুদাফ মুদাফ ইলাই মিলে আরেকটা মুদাফ হয়েছে, এই দুইটা মিলে আরেকটা মুদাফ। কিভাবে? যেমন আমরা আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহর রাসূলের সুন্নাত, আমরা কিন্তু রাসূলের সুন্নাত বলতে চেয়েছি, কিন্তু রাসূলের সাথে আবার আল্লাহকে আমরা সম্পৃক্ত করে দিলাম। সুন্নাত বলতে গিয়ে আমরা এই রকম ভাবে বোঝালাম। এখন আমি একটু আপনাদের কাছে আসতে চাই, যেখানে আপনারা আমাকে এই বিষয়টা বলবেন যে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, আপনাদের কাছে কোনো সমস্যা আছে কিনা, তাহলে আমরা আবার সে আলোচনা আবার করবো ইনশাআল্লাহ। আমি একটু আপনাদের কাছে আসতে চাই, আপনারা রেডি থাকবেন, আমি যাকে ধরি তিনি কিন্তু আমাকে এর উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ। তো আমি তাইলে আমরা এখানে আসি, একটা মিনিট, আমি অ্যাব্রাপ্টলি চুজ করবো, অ্যাব্রাপ্টলি একেবারে পিছনের দিকে চলে যাই, পিছনের দিকে চলে যাই। নাজমা বিমা, নাজমা বিমা, আপনি বলেন কি সুন্দর ইয়ে, কি এগুলো কি ফুল আমরা দেখতে পাই? নাজমা আপা, সিস্টার নাজমা বিমা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যতটুকু বুঝেছেন বলেন সিস্টার, কোনো সমস্যা নাই, আমরা শিখতে এসেছি, বলেন। আমরা আল মুরাক্কাব আল ইদাফিটা কি আপনি বুঝতে পেরেছেন আপা? আচ্ছা বলেন, তাহলে মুরাক্কাব আল ইদাফি বলতে আমরা কি বোঝাচ্ছি বলেন তো? একটা হলো যে পসেসড আর একটা পসেসিভ,
হ্যাঁ, সম্বন্ধবাচক। মুদাফটা হলো তানভিন হবে না, আল থাকবে না। হুম, আর মুদাফ ইলাইহি আল থাকবে, এক পেশ হবে। না, মুদাফ ইলাইহি মাজরুর হবে, অর্থাৎ জের বিশিষ্ট হবে এবং জের বিশিষ্ট হবে এবং অর্থের মধ্যে সম্পর্কযুক্ত হবে। সম্বন্ধযুক্ত, অর্থাৎ অর্থের মধ্যে একটা পরিবর্তন আসবে। সম্বন্ধযুক্ত মানে কি? রবা এর অর্থ আসবে। সম্পর্ক থাকবে। এক্স্যাক্টলি। এখন আপনি আমাকে বলেন, এই যে আমরা বললাম এখানে যেমন বাইতুন এবং ইয়া, এখানে কি আসলে হবে? এটা হলো ইয়ার সাথে সম্পর্ক হয়েছে, বাইতি আমার ঘর। এখানে মুদাফ কোনটা, মুদাফ ইলাইহি কোনটা? মুদাফ হলো বাইতুন। হ্যাঁ, আর ইয়া হলো কি? ইয়া হলো মুদাফ ইলাইহি। ওকে, নাইস। আমি এবার একটা শব্দ আপনাকে দেব, সেই শব্দটা আপনি আমাকে বলবেন। শব্দটা হলো জান, জান নুন জবর না, জান্নাতুন। জান্নাতুন মানে তো জান্নাত, প্লাস আমি এটার সাথে করতে চাই আল আল আদান, মানে সরি জান্নাতুন, তারপরে বললাম আমরা আল আদ দাল আল আদ নো। এখন বলেন তো জান্নাতুন আল আদনু, এটাকে আমরা ইকুয়াল টু কি করব বলেন তো? জান্নাতুল আদনি। বাহ, নাইস, 100% আপনি পেরেছেন। জান্নাতুল আদনি, এখানে তানবিন হবে না এবং ওইখানে কি জের হবে। জান্নাতুল আদনি, জান্নাতুল আদনি। আমি আরেকটা শব্দ শুধু জিজ্ঞেস করি, এরপরে আমরা আপনার কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আদনি নুন জেরে নি। আমরা যদি এবার আপনাকে বলি, একটা সেকেন্ড একটু আপনি ইয়াতে থাকেন, আমরা আরেকটা শব্দ নিয়ে আপনাকে, শব্দটা হলো, আমি বলবো যে শব্দটা হলো রহ, রহ মাতুন, রহমাতুন মানে হলো রহমত, প্লাস আমরা বলছি আল্লাহু। এখন কি হবে? ইকুয়াল টু কি হয় বলেন তো? রাহমাতুল্লাহি। রাহমাতুল্লাহ। বাহ, নাইস নাইস। এটা তো আমরা মাশাআল্লাহ অনেকটুকু আপনার ইয়ে হয়েছে, আপনার কাছে ক্লিয়ার হয়েছে। আমার বিশ্বাস যে এইভাবে আমাদের প্রত্যেকে, যে আমাদের মার্জিয়া বলছে, পিচ্ছি মার্জিয়া বলছে যে ইজি। থ্যাংক ইউ সিস্টার। আমি আপনাকে তো জিজ্ঞেস করলাম, আমি আপনাকে থ্যাংক ইউ। আমি খুবই প্লিজড যে আলহামদুলিল্লাহ আপনারা এটা বুঝতে পেরেছেন। আমি একটু এবার আসবো হলো আমাদের আরেকজন সিস্টার শাহিন মমতাজ। শাহিন মমতাজ সিস্টার, কি অসাধারণ আপনি চেয়ারে বসে আছেন, একেবারেই আপনার সেই জিনিসটা আমি দেখতে পাই। সিস্টার কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে আপনি বলেন যে মুদাফ এবং মুদাফ ইলাইহি মানে কি আপনি বুঝতে পেরেছেন? জি, কিছুটা বুঝতে পেরেছি, আপনি বলেন। আচ্ছা, যতটুকু বুঝতে পেরেছেন এতটুকু আমাকে বলেন, যে আমাদেরকে বলেন মুদাফ মানে কি, মুদাফ ইলাইহি মানে কি? মুদাফ হলো যে এটাতে আলিফ লাম এবং তানবিন থাকবে না। থাকবে না, কিন্তু মুদাফটা কি বোঝায় আসলে? মুদাফটা যেটা, হ্যাঁ, মুদাফটা হলো যেটা সম্বন্ধবাচক। হ্যাঁ, এদাফা হলো সম্বন্ধবাচক, কিন্তু সম্বন্ধবাচক কিন্তু দুটো শব্দ থাকবে, একটা থাকবে মুদাফ আর একটা হলো মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি, হ্যাঁ, মুদাফ ইলাইহি। মুদাফটা কি? মুদাফটা কি? শব্দের মধ্যে মুদাফটার আসলে অর্থটা কি, অবস্থান কি? যার সাথে সম্পর্ক করা হয় নাকি যার সম্বন্ধ দেয়া হলো? যার সাথে সম্বন্ধ করা হয় ওইটা হলো মুদাফ। আর যাকে সম্বন্ধ করা হয়, যাকে সম্বন্ধ করা হয়, আবার বলতে হবে, আবার বলেন। যার সাথে যাকে সম্বন্ধ করা হয় তাকে বলে মুদাফ, আর যার সাথে সম্বন্ধ করা হয় তাকে হলো মুদাফে ইলাইহি। গ্রেট গ্রেট গ্রেট, নাইস সিস্টার, নাইস। মুদাফের দুটো বৈশিষ্ট্য আমরা বলেছিলাম, কি কি বলেন তো? মুদাফের দুইটা বৈশিষ্ট্য হলো, একটা হলো এটাতে আলিফ লাম এবং তানবিন থাকবে না, হ্যাঁ, আর এটা মুদাফের একটা বৈশিষ্ট্য। মুদাফ ইলাইহি হলো এটাতে মাজরুর থাকবে, হ্যাঁ, বা জের বিশিষ্ট হবে। আচ্ছা, জের বিশিষ্ট মানে মাজরুর, হ্যাঁ। আর দুই নম্বর জের বিশিষ্ট, আর ওর সাথে র বা এর যোগ হবে। বাহ 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 বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা একটা শব্দ আপনাকে বলি। কালামুন মানে হলো বাক্য, তাই না? কালাম মানে কথা। আর আমরা আন্নাম হলো আল্লাহ, আল্লাহু। এখন সব মিলে কি হবে বলেন তো? কালামুল্লাহি। কালামুল্লাহি, ভেরি গুড ভেরি গুড, কালামুল্লাহি।
তানবিন থাকবে না। এক্স্যাক্টলি। তাহলে এখানে এখানে বলেন তো কোনটা মুদাফ কোনটা মুদাফ ইলাইহি কালামুল্লাহর মধ্যে? মুদাফ হইলো, কালাম হইলো মুদাফ, আর এই যে যেটা আল্লাহি হি যেটা ইয়া যোগ হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা হলো কি মুদাফ এটা ইলাইহি। মুদাফে ইলাইহি। ওকে, এরপর আরেকটা যেমন দেখেন আপনি সিস্টার, তাহলে যে ইয়াউমুন মানে দিন, দিন। এরপর হলো কি আদ-দিন, দিন মানে হলো বিচার, আদ-দিন বিচার। মানে কি আদ-দিন, ও সরি এটা হলো দাল, আদ-দিনু, দিন মানে হলো বিচার। তাহলে এখানে কি হবে বলুন তো, ইয়াউমুন এবং আদ-দিনু, একটা হলো ইয়াউমুন, আমরা ইয়াউমুনের সাথে যোগ করলাম আদ-দিনু, এখানে কি হবে ইকুয়াল টু ইয়াউমুদ্দিনি। ইয়াউমুদ্দিন। নাইস, এই যে ইয়াউমুদ্দিনি এটা হলো কি মুদাফ এবং মুদাফ ইলাইহি, ইয়াউমুদ্দিনি। তাইলে ইয়াউমুন হলো মুদাফ, আদ-দিনি হলো কি মুদাফ ইলাইহি। তাইলে হলো কি আদ-দিন মানে হলো বিচার, ইয়াউমুন মানে দিন, বিচারের দিন। অর্থ মধ্যে তাহলে দেখলেন এখানে একটা র আসলো বা এর আসলো, আর এটা তো দিন। ঠিক আছে সিস্টার? জি, ওকে, থ্যাংক ইউ। আপনার কাছে কি, আপনাদের কাছে কি জটিল মনে হচ্ছে কোন অবস্থায়? হ্যাঁ, আপনাদের কাছে কি জটিল মনে হচ্ছে কিনা? না সিস্টার অলরেডি শি হ্যাজ আনমিউটেড হারসেলফ। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই ব্রাদার্স এবং সিস্টার্স, আমি আর ওই আলোচনায় যেতে পারবো না, আমাদের আজকের এইখানকার জন্য বরাদ্দকৃত সময় শেষ। আমি বরং একটু বেশি সময় আজকে নিয়ে নিলাম। আমাদের এরপরে কিন্তু ওই যে সূরা তহা রয়ে গেছে, সূরা তহা আমি আলোচনা করব। তার আগে আমি একটু যেতে চাই, আমাদের দুইজন ব্রাদার্স আছেন ইয়ের কাছে আমি যেতে চাই। একজন হলেন রাশিদ বারি ভাই এবং মোস্তফা কামাল ভাই। মোস্তফা কামাল ভাই, আপনি তো কো-হোস্ট, আপনি কি একটু দেখবেন আমাদের সিস্টার্স এবং ব্রাদার্স